হাই সবাইকে। এই ভিডিও সেশনে আমরা আর্থ টেস্টার নিয়ে আলোচনা করব। উদ্দেশ্য, এই ভিডিওর শেষে আপনি একটি আর্থ টেস্টার ব্যবহার করে আর্থ রেজিস্ট্যান্স পরিমাপ করতে সক্ষম হবেন। আর্থ রেজিস্ট্যান্স কি? আর্থ রেজিস্ট্যান্স হল ইনফিনিটি আর্থ এবং আর্থ ইলেকট্রোডের মধ্যে পরিমাপ করা প্রতিরোধের মান। কেন আর্থ রেজিস্ট্যান্স পরিমাপ করা উচিত? যখনই একটি বৈদ্যুতিক সিস্টেমে একটি ত্রুটি বা লিকেজ কারেন্ট দেখা যায়, তখনই মানুষ এবং অন্যান্য সরঞ্জামের সুরক্ষার জন্য এটি মাটিতে নেওয়া হয়। ফল্ট কারেন্টকে সহজেই মাটিতে প্রবাহিত করার জন্য পৃথিবীর প্রতিরোধ বা রেজিস্ট্যান্স ন্যূনতম বজায় রাখতে হবে এবং এটি ঘন ঘন পরীক্ষা করতে হবে যে পৃথিবীর প্রতিরোধ ক্ষমতা কম বজায় রাখা হয়েছে। যদি আর্থ রেজিস্ট্যান্স নির্দিষ্ট সীমার উপরে হয়, তাহলে লিকেজ কারেন্ট বা ফল্ট কারেন্ট পৃথিবীতে প্রবাহিত হওয়া কঠিন হবে, যেখানে একটি মানুষ এবং যন্ত্রপাতির জন্য বৈদ্যুতিক বিপদ ঘটতে পারে। আর্থিং বৈদ্যুতিক যন্ত্রের সাথে কাজ করা ব্যক্তিকে তাদের শরীরের মধ্যে দিয়ে প্রবাহিত লিকেজ কারেন্ট থেকে রক্ষা করে। আর্থিং পোটেনশিয়ালে পাওয়ার সিস্টেমের সমস্ত যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ করে। বজ্রপাতের কারণে অপ্রত্যাশিত বৈদ্যুতিক চার্জ বা স্থির বিদ্যুৎ আর্থিংয়ের মাধ্যমে পৃথিবীতে ছড়িয়ে পড়ে, এইভাবে সিস্টেমকে রক্ষা করে। তাই যে কোনো বৈদ্যুতিক যন্ত্র আর্থিং করার আগে পৃথিবীর রোধ জানা জরুরি। আর্থ রেজিস্ট্যান্স নির্ধারণ একটি আর্থ টেস্টারের সাহায্যে করা যেতে পারে। যদি পৃথিবীর প্রতিরোধ নির্দিষ্ট সীমার মধ্যে না হয়, তাহলে প্রতিরোধকে কমিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত। পৃথিবী প্রতিরোধের মান বা আর্থ রেজিস্ট্যান্স কি হতে হবে? আদর্শ আর্থ রেজিস্ট্যান্স 0 বলে মনে করা হয়, যা একটি ফল্ট স্রোতকে দ্রুত মাটিতে প্রবাহিত করতে দেয়। যাই হোক, এটি অসম্ভব। বিভিন্ন জায়গায় বিভিন্ন আর্থ রেজিস্ট্যান্সের মান আছে। ভারতীয় মান অনুসারে আর্থিং মান বিভিন্ন নির্মাণের জন্য একটি সহনীয় প্রতিরোধের বা টলারেবল রেজিস্ট্যান্সের মান প্রদান করে এবং বেশিরভাগই মাটির প্রতিরোধের উপর নির্ভরশীল। আর্থিং প্রতিরোধ বা আর্থিং রেজিস্ট্যান্সের জন্য এত কম মান অর্জন করতে প্রচুর অর্থ ব্যয় হবে এবং একটি দক্ষ আর্থিং সিস্টেমের প্রয়োজন হবে। অতএব ব্যবহারিক উদ্দেশ্যে 1 ওহম একটি নামমাত্র মান বেছে নেওয়া হয়। পৃথিবীর প্রতিরোধ 0 এবং 5 ওহমের মধ্যে বজায় রাখা উচিত এবং 10 ওহম পর্যন্ত গ্রহণযোগ্য হতে পারে। 10 ওহমের বেশি ভালো নয় এবং এটি স্বাভাবিক মানে কমাতে অবিলম্বে পদক্ষেপ নেওয়া উচিত। কিভাবে পৃথিবীর আর্থ রেজিস্ট্যান্স পরিমাপ করা হয়? আর্থ রেজিস্ট্যান্স পরিমাপ করার জন্য বিভিন্ন পদ্ধতি রয়েছে, তবে আর্থ রেজিস্ট্যান্স পরিমাপের সবচেয়ে সাধারণ এবং সরাসরি পদ্ধতি হল একটি আর্থ টেস্টার নামক সরঞ্জাম ব্যবহার করা। আর্থ টেস্টার ওহমের নিয়মনীতি R=V/I ব্যবহার করে আর্থ রেজিস্ট্যান্স পরিমাপ করে। আর্থ টেস্টার হল সরাসরি ওহম মিটার রিডিং এবং একটি 500 ভোল্টের টেস্টিং ভোল্টেজ সরবরাহ করে এমন হস্তচালিত জেনারেটরের সংমিশ্রণ। এতে ইলেকট্রোডের সাথে পৃথিবীর সংযোগ করার ব্যবস্থা রয়েছে। আর্থ টেস্টারের ডিসি জেনারেটরকে হ্যান্ডেলের সাহায্যে চালিত করা হলে একটি ইলেকট্রোমোটিভ ফোর্স বা ভোল্টেজ তৈরি করবে, যা আর্থ রডের মাধ্যমে পৃথিবীতে কারেন্ট প্রবাহিত করবে। ওহমের নিয়ম অনুযায়ী ভোল্টেজের মান কারেন্ট দ্বারা ভাগ করা হয়। R=V/I গণনাকৃত প্রতিরোধের মান আর্থ টেস্টারে প্রদর্শিত হয়েছিল। আজকাল হাতে চালিত ডিসি জেনারেটরের পরিবর্তে ব্যাটারি ব্যবহার করা হয়। শুধু একটি বোতাম টিপে আপনি পৃথিবীর প্রতিরোধ পরিমাপ করতে পারবেন। পৃথিবীর রোধ পরিমাপের জন্য 3 ধরনের পদ্ধতি রয়েছে। 1. 4 পয়েন্ট মেথড, 2. 3 পয়েন্ট মেথড, 3. 2 পয়েন্ট মেথড। 4 পয়েন্ট মেথড নিয়ে আলোচনা করা যাক। এই পদ্ধতির জন্য 4টি টার্মিনাল সহ একটি আর্থ টেস্টার ব্যবহার করা প্রয়োজন। P1, P2, C1 এবং C2। P1, P2 একটি প্রেসার বা ভোল্টেজ কয়েল বোঝায় এবং C1, C2 একটি কারেন্ট কয়েল বোঝায় ভোল্টেজ এবং কারেন্ট পরিমাপের জন্য। আর্থ টেস্টারের পাশাপাশি
3টি লোহার রডেরও প্রয়োজন। রডের দৈর্ঘ্য 2 ফুট হতে পারে, যার ব্যাস 12 মিলিমিটার। 10 মিটারের পিভিসি ইনসুলেটেড তামার তার, হাতুড়ি এবং পরিমাপ টেপ বা মেজার টেপ। বৈদ্যুতিক সিস্টেম থেকে আর্থিং ইলেকট্রোডকে বিচ্ছিন্ন করুন, যেখানে রেজিস্ট্যান্সের পরিমাপ করতে হবে। প্রতিটি ইলেকট্রোড 6 থেকে 12 ইঞ্চ মাটিতে একই গভীরতায় এবং একে অপরের থেকে সমান দূরত্বে চালিত করুন। আর্থ ইলেকট্রোডের মধ্যে দূরত্ব মাটিতে ইলেকট্রোডের গভীরতার চেয়ে কমপক্ষে 20 গুণ বেশি হওয়া উচিত। উদাহরণস্বরূপ, যদি প্রতিটি আর্থ ইলেকট্রোডের গভীরতা 1 ফুট হয়, তাহলে ইলেকট্রোডের মধ্যে দূরত্ব 20 ফুটের বেশি। আর্থ রেজিস্ট্যান্স টেস্টারের কারেন্ট টার্মিনালগুলিকে C1 এবং C2 এবং পোটেনশিয়াল সেন্টার্সগুলিকে P1 এবং P2 হিসাবে চিহ্নিত করুন। 4টি তারের প্রতিটির দৈর্ঘ্য একই 5 মিটার হওয়া উচিত। 1 ইঞ্চের জন্য তারের প্রান্তে নিরোধক বা ইনসুলেশন সরান এবং আর্থ টেস্টারের 4টি টার্মিনাল C1, C2, P1, P2 4টি তারকে সংযুক্ত করুন এবং C1, P1, P2, C2 অনুক্রমের 4টি আর্থ রড রাখুন। সাধারণত টার্মিনাল C1, যা আর্থিং ইলেকট্রোডের সাথে যুক্ত থাকে, যা রোধ পরিমাপ করতে হয়। রেজিস্ট্যান্স বা প্রতিরোধ পরীক্ষা করতে আর্থ রেজিস্ট্যান্স টেস্টারে স্টার্ট টিপুন। রেজিস্ট্যান্সের কমপক্ষে 6টি মান রেকর্ড করুন এবং পরিমাপ করা রেজিস্ট্যান্সের সঠিক মানের গড় হিসেবটি নিন। আর্থ রেজিস্ট্যান্সের 3 পয়েন্ট মেথড নিয়ে আলোচনা করা যাক। 3 পয়েন্ট মেথডকে ফল পোটেনশিয়াল মেথডও বলা হয়। 3 পয়েন্ট মেথড বা ফল পোটেনশিয়াল মেথড আর্থ রেজিস্ট্যান্সের পরিমাপের সবচেয়ে সাধারণ উপায়, কিন্তু বড় ইলেকট্রোড সিস্টেমগুলির পরিমাপ করার জন্য এটির জন্য বিশেষ পদ্ধতির প্রয়োজন হয়। এই পদ্ধতিটি ব্যবহার করে আর্থ রেজিস্ট্যান্স পরিমাপ করতে 4টি টার্মিনাল C1, C2, P1 এবং P2, 3টি উপযুক্ত তামার পিসিবি তার, একটি হাতুড়ি, 3টি ইলেকট্রোড এবং পরিমাপ টেপ সহ একটি আর্থ টেস্টার প্রয়োজন। বৈদ্যুতিক সিস্টেম থেকে আর্থিং ইলেকট্রোডকে বিচ্ছিন্ন করুন, যেখানে প্রতিরোধ পরিমাপ করতে হবে। আর্থ টেস্টারে একটি জাম্পার তার দিয়ে টার্মিনাল P1 এবং C1 এর মধ্যে একটি শর্ট করুন। আর্থিং ইলেকট্রোডগুলিকে সংযুক্ত করুন, যা কারেন্ট টার্মিনাল C1 এর সাথে পরিমাপ করা দরকার। উপযুক্ত তারের সাহায্যে P2 এবং C2 টার্মিনালের সাথে অন্য 2টি রড সংযুক্ত করুন। এখন C2 রেফারেন্স রড যতটা সম্ভব পরীক্ষার অধীনে ইলেকট্রোড C1 থেকে সরাসরি পৃথিবীতে চালিত হয়। পোটেনশিয়াল রেফারেন্স P2 তারপরে একটি নির্দিষ্ট সংখ্যক বিন্দুতে পৃথিবীতে চালিত হয়, মোটামুটি C1 এবং C2 এর মধ্যে একটি সরল রেখায়। পয়েন্ট C1 এবং C2 এর মধ্যে দূরত্ব নির্ধারণ করতে একটি পরিমাপ টেপ ব্যবহার করুন। আর্থের কারেন্ট ইলেকট্রোড C1 থেকে পোটেনশিয়াল ইলেকট্রোড P2 61.8% দূরত্বে রাখুন। যদি টার্মিনাল C1 এবং C2 এর মধ্যে দূরত্ব 10 ফুটের হয়, তাহলে C1 এবং P2 টার্মিনালের মধ্যে 6 ফুট এবং 1 ইঞ্চ দূরত্ব বজায় রাখুন। স্টার্ট টিপুন এবং প্রতিরোধ বা রেজিস্ট্যান্সের মান পড়ুন। এটি পরীক্ষার অধীনে গ্রাউন্ড ইলেকট্রোডের প্রকৃত মান। পোটেনশিয়াল ইলেকট্রোড P2 ইলেকট্রোড C1 থেকে 10 ফুট দূরে সরান এবং একটি দ্বিতীয় পরিমাপ করুন। পোটেনশিয়াল ইলেকট্রোড P2 10 ফুট ইলেকট্রোড C1 এর কাছাকাছি নিয়ে যান এবং তৃতীয় পরিমাপ করুন। ইলেকট্রোড রেজিস্ট্যান্সের গণনা করতে 3টি পরিমাপের গড় ব্যবহার করা যেতে পারে। আসুন আমরা 2 পয়েন্ট মেথড নিয়ে আলোচনা করি। 2 পয়েন্ট মেথডটিকে ডেড আর্থ মেথডও বলা হয়। দ্রুত পরীক্ষার জন্য 2 পয়েন্ট মেথড সবচেয়ে কার্যকর। এই পদ্ধতিটি এমন এলাকায় প্রযোজ্য যেখানে গ্রাউন্ড রড বা ইলেকট্রোড ড্রাইভ সম্ভব নাও হতে পারে। এই পদ্ধতির জন্য একটি 2 টার্মিনাল C1, C2, P1, P2 আর্থ টেস্টার নেওয়া হয়। এই পদ্ধতিতে P1 এবং C1 টার্মিনালগুলি একসাথে পরীক্ষিত আর্থ ইলেকট্রোডের সাথে যুক্ত থাকে, যেখানে P2 এবং C2 টার্মিনালগুলি একসাথে একটি ভিন্ন ধাতব গ্রাউন্ডেড পয়েন্টের সাথে সংযুক্ত থাকে, একটি জলের পাইপ বা বিল্ডিং স্টিলের মতো। স্টার্ট টিপুন
এবং আর্থ টেস্টার থেকে রেজিস্ট্যান্সের মান পড়ুন। একটি সঠিক রিডিং পেতে আর্থ ইলেকট্রোডকে অবশ্যই সেকেন্ডারি গ্রাউন্ডিং পয়েন্ট থেকে তার প্রভাবের ক্ষেত্রের বাইরে রাখতে হবে। 3 পয়েন্ট মেথড ডেড আর্থ মেথড পদ্ধতির চেয়ে বেশি নির্ভুল, যা গ্রাউন্ড রেজিস্ট্যান্স রিডিং পাওয়ার সবচেয়ে সহজ উপায়। পৃথিবীর প্রতিরোধ ক্ষমতা বা রেজিস্টিভিটি কমাতে কি কি পদক্ষেপ নিতে হবে? আর্থিং রডের ব্যাস বাড়ান। আর্থিং রডের দৈর্ঘ্য বাড়ান। একক আর্থিং রডের পরিবর্তে একাধিক রড ব্যবহার করুন। রাসায়নিক যৌগ যোগ করে মাটির প্রতিরোধ ক্ষমতা বা রেজিস্টিভিটি কমানোর চেষ্টা করুন। আর্থিং পয়েন্টে জল ঢালুন, বিশেষ করে গ্রীষ্মের সময়। 1:5 অনুপাতে লবণ এবং কাঠকয়লা ঢালুন। নাটস এবং বোল্ট শোল্ডারিং বা ঝালাই করুন। আমি আশা করি এই ভিডিওটি দেখার পর আপনি আর্থ টেস্টার ব্যবহার করে আর্থ রেজিস্ট্যান্স পরিমাপ করতে পারবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।